Smoking is injurious to health. It is causes cancer. ধূমপান এবং মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। এতে ক্যান্সার হয়। গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ আমার মন ভুলায় রে। গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ আমার মন ভুলায় রে। ওরে কার পানে মন হাত বাড়িয়ে লুটিয়ে যায় ধুলায় রে, আমার মন ভুলায় রে। গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ আমার মন ভুলায় রে। গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ আমার মন ভুলায় রে। ওই 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 দাঁড়াও, ওই দাঁড়াও, ওই দাঁড়াও করিনি। আরে কি হলো নাকি? আরে আরে একটা মানুষকে এইভাবে মারছো কেন? আরে কি হয়েছে নাকি? আরে আমাকে বাঁচান। আরে কি হয়েছে বলবে তো? জানেন কি হয়েছে? একটা মেয়েকে রেপ করে ভ্যানে করে নিয়ে পালাচ্ছিল। আরে তাই নাকি? তুমি একে ধরো ধরো, আমি দেখছি। চল 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 চল। পিউ, আরে আরে তুই আমার মেয়ের এত বড় সর্বনাশ করতে পারলি? ছাড়, কেউ এটাকে ছাড়বে না, কেউ এটাকে ছাড়বে না। ভাই ভাই একটু ডাক্তারকে দেখে দাও না ভাই, একটু ডাক্তার দেখে দাও না দাদা। যাচ্ছি যাচ্ছি যাচ্ছি, আমি না ধরে আসি। তোমরা যাও 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 যাও। ডাক্তারবাবু আসুন, ডাক্তারবাবু দেখুন না আমার মেয়েটা কি হয়ে গেছে। ডাক্তারবাবু আসুন না ডাক্তারবাবু। আচ্ছা, তুমি একটু উঠে বসো দেখি। একটু জোরে জোরে শ্বাস নেবে, হ্যাঁ? আর একটু জোরে। ডাক্তারবাবু মামরা আমার এই মেয়েটাকে ভালো করে দেখুন ডাক্তারবাবু। আর একটু জোরে। কি হয়েছে তোমার? না মানে আজকে কি হয়েছে বল না, বল। দেখো, তুমি যদি আমাকে খোলাখুলি না বলো তোমার কি হয়েছে, তাহলে আমি তোমার চিকিৎসাটা কিভাবে করব বলো তো? আজকে হঠাৎ স্কুলে
মিলন হবে কত দিনে, মিলন হবে কত দিনে, আমার মনের মানুষ এরো সনে, আমার মনের মানুষ এরো সনে। যাই একটু হালকা হয়ে আসি। একটা মেয়ের গলার আওয়াজ পাওয়া যাচ্ছে মনে হচ্ছে। আবার ভ্যানটাও এখানে দাঁড় করানো। যাবো না না, একা একা রিস্ক নেওয়া দরকার নেই। দেখি পাড়ার লোকজনটা কি কাজে দেবে। যাক বাবা, একটু হালকা হয়ে গেল। অসহ্য পেটে যন্ত্রণা করছে। কিন্তু তোমার এত রক্ত? দয়া করে আমায় একটু বাড়ি পৌঁছে দিন না। তোমার বাড়ি কোথায়? সামনে কালীপুর গ্রাম, ওখানে আমার বাড়ি। কিন্তু তুমি উঠতে পারবে না? আমি তোমায় ধরবো। ঠিক আছে, ওঠো ওঠো, আস্তে 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 ওঠো, আস্তে। হয় হয় বলো, ওইদিকে তাড়াতাড়ি চল, একটা মেয়ের গলা পাওয়া যাচ্ছে। তাড়াতাড়ি চল 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 চল। ওই দেখ, ওই যা, ওই যে ওই যে ওই যে ওই দেখ, ওই যে ভ্যান। ওই 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 চল, ওই 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 দাঁড়া, ওই ওই দাঁড়া বলছি, ওই ওই দাঁড়া, ওই ওই আমি না, ওই দাঁড়া দাঁড়া দাঁড়া। সবই তো শুনলাম, ঠিক যেটা গেস করেছিলাম ঠিক তাই। মানে কি হয়েছে ডাক্তারবাবু? পিরিয়ডস। আচ্ছা, ওর বয়সটা কত? এই 14। এটা কি ওর প্রবলেমটা ফার্স্ট টাইম হলো, নাকি আগেও এরকম হয়েছে? এই প্রথমবারই দেখছি। আসলে বাচ্চা মানুষ, বয়সটাও অল্প, সেই কারণে হয়তো ঘাবড়ে গেছে। আপনারও তো টেনশনের বা চিন্তিত হওয়ার কিচ্ছু নেই, ঠিক আছে? ডাক্তারবাবু, আমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাব তো? একদম। আসলে ব্যাপারটা খুব নর্মাল, বুঝলেন? এটা খুব ন্যাচারাল, মানে প্রাকৃতিক নিয়মে এই জিনিসটা ঘটে।
অ্যাকচুয়ালি এটা প্রত্যেকটা মেয়েদের ক্ষেত্রেই হয়। জেনারেলি 12 থেকে 14 বছর বয়সের মেয়েদের ক্ষেত্রে জিনিসগুলো বেশি লক্ষ্য করা যায়। তবে 8-9 বছরের মেয়েদের ক্ষেত্রেও হয়, বাট সেটা খুবই রেয়ার। আচ্ছা ডাক্তারবাবু, হুম। আমি আবার কাল থেকে স্কুলে যেতে পারবো? তুমি তো সম্পূর্ণ সুস্থ, কিচ্ছু হয়নি তোমার। তুমি আবার কাল থেকে আগের মতো স্কুলে যেতে পারবে, ঠিক আছে? হুম। তবে হ্যাঁ, একটা জিনিস আপনাদের বলে দিচ্ছি, একটু মাথায় রাখবেন। এই মাসের এই আজকের ডেট থেকে হ্যাঁ পরের মাসের ঠিক এই ডেটটাতে হ্যাঁ পিরিয়ডসটা হচ্ছে কিনা এটা কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে, আচ্ছা ওকে? আর একটা কথা, পিরিয়ডসটা যদি কন্টিনিউ হতে থাকে তো ঠিক আছে, বাট যদি বন্ধ হয়ে যায় সেটা কিন্তু একটু ভয়। তাহলে আচ্ছা ডাক্তারবাবু, মানে খাওয়া দাওয়ার ব্যাপারটা একটু বলবেন? খাওয়া দাওয়ার ব্যাপারটা অত কোনো রেস্ট্রিকশন নেই, তবে কয়েকটা জিনিস বলে দিচ্ছি। যেমন ধরুন, হাই ফ্যাট ফুড, হ্যাঁ প্রসেসড ফুড, আচ্ছা এই জিনিসগুলো কিন্তু অ্যাভয়েড করতে হবে। তবে আপনি ওকে ভেজিটেবল, চকোলেট, ইনফ্যাক্ট উষ্ণ গরম জল, এগুলো অবশ্যই দিতে পারেন, তবে অবশ্যই সেটা পরিমাণ মতো। হ্যাঁ দেখুন, যে প্রেসক্রিপশনটা আমি করে দিচ্ছি এই অনুযায়ী মেডিসিনগুলো খাওয়াবেন, ঠিক আছে? আচ্ছা আচ্ছা আশা করি ঠিক হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ। আসলে কি জানেন ডাক্তারবাবু, আমি একটু বেশি ভয় পেয়ে গেছিলাম। বুঝতেই তো পারছেন চারিদিকে যা চলছে, ধর্ষণ, মানে বুঝতেই পারছেন খবরে। বুঝতে পেরেছি। দেখুন, আমি তো এখন ওকে দেখে নিয়েছি, আপনার ভয়ের বা টেনশনের কিছু নেই, আপনি এখন নিশ্চিন্তে থাকতে পারেন। হ্যাঁ। কেমন? আচ্ছা আচ্ছা এ নিন প্রেসক্রিপশনটা নিন। এই ওষুধগুলো কিন্তু প্রেসক্রিপশন অনুযায়ী খাওয়াবেন, আচ্ছা ঠিক আছে? ঠিক আছে। আপনার ভিজিটটা? ও ঠিক আছে। আপনার চিন্তার কোনো কারণ নেই, হ্যাঁ। ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা। তোমাদের না ভাই অসংখ্য ধন্যবাদ ভাই, তোমরা না থাকলে কি হতো। তাহলে ওই লোকটাকে যে বেঁধে রেখেছি, ওনার কি হবে? ওনাকে এখনো বেঁধে রেখেছো? হ্যাঁ। কোথায়? চলো চলো চলো, কোথায় কোথায়? ভাই এ কি অবস্থা হয়েছে? আরে আরে এ কি অবস্থা করেছে মানুষটার? এ ভাই তাড়াতাড়ি খুলে দাও ভাই, হ্যাঁ, খুলছি, খুলছি, তাড়াতাড়ি খুলে দাও। দাদা, ধন্যবাদটা আমাকে না, ওনাকে দিন। হ্যাঁ ঠিকই বলেছো ভাই। ভাই আমার অন্যায় হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দিও ভাই, আমাকে ক্ষমা করে দিও। আমরা তো ভেনালা, আমাদের কোনো দাম নেই। না না ভাই, ওরকম বলো না। শোনো 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 ভাই, তুমি 1 কোটি টাকা রাখো, ডাক্তার দেখে নিও ভাই, তুমি এরকম করো না। আমি এই টাকা নিতে পারবো না বাবু, আমি এই টাকা নিতে পারবো না। না না ভাই, তুমি এরকম করো না ভাই। আচ্ছা, আজকে আমি তোমাদের সামনে পিরিয়ডস মানে মাসিক নিয়ে কিছু আলোচনা করব। এই পিরিয়ড জিনিসটা কি এবং এই সময় কিভাবে তোমরা স্যানিটারি প্যাড বা ন্যাপকিন ব্যবহার করবে। ম্যাডাম, পিরিয়ডস মানে কি? বসো। দেখো, পিরিয়ডস হচ্ছে নারীদের প্রজনন প্রক্রিয়া একটি খুবই স্বাভাবিক প্রক্রিয়া। এই সময় নারীদের বিভিন্ন অংশ থেকে হরমোন নিঃসৃত হয়, আর বেসিক্যালি 12 থেকে 14 বছর বয়সী মেয়েদের প্রথম পিরিয়ড হয়। আবার কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় যে 8 থেকে 9 বছর বয়সেও মেয়েদের পিরিয়ড হচ্ছে। ম্যাডাম, পিরিয়ডস হলে কীভাবে বুঝবো? দেখো, পিরিয়ডের সময় পেটে ব্যথা হওয়াটা খুবই স্বাভাবিক বিষয় এবং এই সময় শরীর কিছুটা দুর্বল ও অস্বস্তিবোধও হতে পারে। হ্যাঁ, তবে যদি তীব্র পেটে যন্ত্রণা হয় তবে অবশ্যই ডক্টরকে দেখানো উচিত। ম্যাডাম, পিরিয়ডসের সময় স্যানিটারি ন্যাপকিনটা আমরা কিভাবে ব্যবহার করব? কোনো প্যাড বা ন্যাপকিন 3 থেকে 4 ঘন্টার বেশি ব্যবহার করা উচিত নয়। হ্যাঁ, যদি হাতের কাছে কোনো প্যাড বা ন্যাপকিন নাও বা থাকে
তবে তোমরা পরিষ্কার কাপড় ব্যবহার করতে পারো। তবে যদি ওটা অপরিষ্কার কাপড় হয় তাহলে কিন্তু সমস্যার সম্মুখীন হতে পারো। ম্যাডাম, পিরিয়ডস হলে ভয়ের কোনো কারণ নেই তো? না, ভয়ের কোনো কারণ নেই। এটা খুবই স্বাভাবিক বিষয়। এই ভয়কেই তোমাদের জয় করতে হবে এবং পিরিয়ড সম্বন্ধে সচেতন হও।